রবীন্দ্রনাথ, স্পন্সর্ড বাই একেডি ঘি। একেডি ঘি, বিশুদ্ধতার আরেক নাম। Powered by Aborun Exclusive. Co-sponsored by Dr. Plus, Calcutta Pipe, Calcutta Water Tank, Calcutta Manhole. ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন একেডি ঘি, প্রতিদিনের রবীন্দ্রনাথ। টাইটেল স্পন্সার্স বাই একেডি ঘি, পাওয়ার্ড বাই আবরণ এক্সক্লুসিভস, কো স্পন্সার্স ক্যালকাটা পাইপ, ক্যালকাটা ওয়াটার ট্যাঙ্ক, ক্যালকাটা ম্যানুয়াল। বিষয় বিদায় অভিশাপ, কাব্যনাটক রবীন্দ্রনাথের 1300 বঙ্গাব্দের 26শে শ্রাবণ কালীগ্রামে বসে কবি এটি লিখেছিলেন। সেটি নিয়ে আজকে আমাদের পথ চলা। শুভময় রয়েছেন, প্রচুর প্রেমের গান আজকে শুভময় আমাদের শোনাচ্ছে। সঙ্গে যন্ত্রসঙ্গীত শিল্পীরা রয়েছেন, তনাদা কিবোর্ড, পিয়ানো, অসাধারণ একটা মুহূর্ত। তবলায় রয়েছেন মৃগাঙ্ক, পারকাশনে বিক্রম। এই চারজনে আজকে আমাদের সকালটা অসাধারণ করে তুলেছেন। চলে যাই গানে। যৌবন সরসিনী রে, মিলন শতদল। যৌবন সরসিনী রে, কোন চঞ্চল বন্যায় টলমল টলমল। যৌবন সরসিনী রে, মিলন শতদল। যৌবন সরসিনী রে। সরম রক্ত রাগে তার গোপন স্বপ্ন জাগে। তারি গন্ধকে সরমাঝে এক বিন্দু নয়ন জল। টলমল টলমল যৌবন সরসিনী রে। ধীরে ধীরে সমীরণ সবেদন পরশন। ধীরে শঙ্কিত চিত্ত পাছে ভাঙে বৃন্ত ডোর। তাই অকারণ করুণায় মোর আঁখি করে ছল ছল। টলমল যৌবন সরসিনী রে, মিলন শতদল। যৌবন সরসিনী রে, কোন চঞ্চল বন্যায় টলমল টলমল। যৌবন সরসিনী রে, মিলন শতদল। যৌবন সরসিনী রে। দেবযানী কচকে অভিশাপ দিল যে সে সঞ্জীবনী বিদ্যা শেখাতে পারবে, কিন্তু নিজের জীবনে প্রয়োগ করতে পারবে না। কিন্তু এই অভিসম্পাদের কি কোনো প্রয়োজন ছিল? সঞ্জীবনী বিদ্যা যদি নবজীবন লাভের বিদ্যা হয়, জীবনের আনন্দকে যদি পুনরায় লাভের বিদ্যা হয়, কচ কি আর স্বর্গে ফিরে গিয়ে আনন্দ লাভ করতে পারবে? কারণ তার জীবনটা যে এখানে তপবন তরুতলে ছায়ার চেয়েও ম্লান হয়ে পড়ে রইল, তাকে কচ কি আর সঞ্জীবিত করে তুলতে পারবে? বিরহ বেদনায় ভস্মীকৃত জীবনকে আর কি সে আনন্দলোকে বাঁচিয়ে তুলতে পারবে? নিজের হৃদয়ের প্রতি নিজের আয়ত্ত বিদ্যা প্রয়োগের ক্ষমতা তার আর রইল না। এত দুঃখ সত্ত্বেও তাহার সান্ত্বনার স্থল থাকতো যদি দেবযানী তার অন্তর্লোক দেখতে পেত। সে দেবযানীর হৃদয় দেখে গেল, কিন্তু নিজের হৃদয় দেবযানীকে দেখাতে পারল কই?
এই যে বেদনা, এই বেদনাই হচ্ছে এই বিদায় অভিশাপের মৌলিক রস। ব্যর্থ প্রেম নয়, কারণ এ প্রেমে ব্যর্থতা নেই। পরস্পরের প্রতি ভালোবাসা আছে, কিন্তু ভালোবাসা থাকা সত্ত্বেও তারা পরস্পরকে বুঝতে পারল না। এই কাব্যের মৌলিক বেদনা হলো এটাই। এটা বোধ করি ব্যর্থ প্রেমের চেয়েও কিন্তু মর্মান্তিক। ব্যর্থ প্রেমে ফেরবার পথটা রুদ্ধ, কিন্তু এখানে পথ আছে, আকর্ষণ আছে, কিন্তু ফেরবার উপায়টা চিরকালের জন্য বিঘ্নিত। কচ ও দেবযানীর সংলাপের মধ্যে দিয়ে প্রেমের যে উন্মেষ, তার বিশ্লেষণে কবি অসাধারণ কৃতিত্ব দেখিয়েছেন। প্রাথমিক পরিচয় বিষয় থেকে আরম্ভ করে প্রাত্যহিক খুঁটিনাটির সূত্র ধরে হৃদয়ের জটিল গোলকধাতার মধ্যে চলতে চলতে হঠাৎ এক জায়গায় কচের বিদীর্ণ হৃদয়ের ফাটলে আশার আলোক রেখা দেখে দিব্য স্পর্ধার সঙ্গে দেবযানী বলে উঠেছে, ধরা পড়িয়াছ বন্ধু, বন্দি তুমি তাই মোর কাছে, এ বন্ধন নারিবে কাটিতে, ইন্দ্র আর তবে ইন্দ্র নহে। প্রণয় স্পর্ধার এই পরম মুহূর্তে দেবযানী স্বয়ং ইন্দ্রের প্রতিদ্বন্দ্বিনী হয়ে উঠেছে। সামান্য মানব সমালোচকের হাতের কলম মন্ত্রশান্ত ভুজঙ্গের মতো তার পায়ের কাছে মূঢ় বিস্ময়ে মাথা নত করে পড়ে থাকে, আপন কর্তব্য ভুলে যায়। শ্লেষাতুর দেবযানী প্রথমে স্বর্গের ঐশ্বর্য, মর্তের দীনতা, সুরললনাদের সৌন্দর্য, মর্তবাসিনীদের রূপহীনতা, কচের জন্য স্বর্গে যে গৌরব অপেক্ষা করে আছে, এখানকার তপবনের অত্যন্ত অকিঞ্চিতকরতার মধ্যে দ্বন্দ্ব দেখিয়ে কচের প্রেম প্রবৃত্তিকে জাগিয়ে তুলতে চেষ্টা করেছে। কিন্তু কচ কর্তব্যে অটল। সে বলল, সুকল্যাণ হাসি, প্রসন্ন বিদায় আজি দিতে হবে দাসে। দেবযানী তখন কি বলল, হাসি, হায় সখা, এ তো স্বর্গপুরী নয়, পুষ্পে কীট সমূহ হেতা তৃষ্ণা জেগে রয়। মর্ম মাঝে বাঞ্ছা ঘুরে বাঞ্ছিতেরে ঘিরে, লাঞ্ছিত ভ্রমর যথা বারবার ফিরে মুদ্রিত পদ্মের কাছে। হেথা সুখ গেলে স্মৃতি একাকিনী বসি দীর্ঘশ্বাস ফেলে, শূন্য গৃহে হেথায় সুলভ নহে আসি। স্বর্গে কায়া আছে, ছায়া নেই, সুখ আছে, কিন্তু সুখের স্মৃতি থাকে না। মর্তের নিয়ম আর এক রকম। চলে যায় গানে। যেদিন সকল মুকুল গেল ঝরে, আমায় ডাকলে কেন গো এমন করে, আমায় সকল মুকুল গেল ঝরে, আমায় ডাকলে কেন গো এমন করে, আমায় সকল মুকুল। যেতে হবে যে পথ বেয়ে শুকনো পাতা আছে, যেতে হবে যে পথ বেয়ে শুকনো পাতা আছে, হাতে আমার শূন্য ডালা, কি ফুল দিয়ে দেব ভোরে, সকল মুকুল গেল ঝরে, আমায় ডাকলে কেন গো এমন করে, আমায় সকল মুকুল।
গান হারা মোর হৃদয়ে তলে ব্যাকুল বাঁশি, তোমার ব্যাকুল বাঁশি কি যে বলে। গান হারা মোর হৃদয়ে তলে, নেই আয়োজন নেই মমধন, নেই আভরণ, নেই আবরণ। রিক্ত বাহু এই তো আমার, বাঁধবে তোমার বাহু ডোরে। সকল মুকুল গেল ঝরে, আমায় ডাকলে কেন গো এমন করে। আমায় সকল মুকুল। প্রমথনাথ ঋষি একটা জিনিস খুব সুন্দর করে আমাদেরকে বুঝিয়েছেন যে প্রকৃতির ধাপে ধাপে উঠিয়া মানুষের দ্বারে পৌঁছানো রবীন্দ্র কাব্যের প্রথমার্ধের রীতি, দ্বিতীয়ার্ধে মানুষের ধাপে ধাপে উঠিয়া তিনি প্রকৃতির দ্বারে পৌঁছিয়াছেন। এইভাবে জীবনচক্রের মধ্যে দিয়া রবীন্দ্র কাব্যে প্রকৃতি ও মানুষের মালাবদল সম্পূর্ণ হইয়া দুইটি সত্তার দিকমালা বলয়ে অখণ্ডভাবে বিধৃত হইয়াছে। এই যে প্রেম স্পর্ধায় দেবযানী এমন মহীয়সী হয়ে উঠেছে, সে নিজেকেই সঞ্জীবনী বিদ্যার প্রতিদ্বন্দ্বিনী রূপে কচের সম্মুখে উপস্থাপিত করেছে। আজ তার সিদ্ধিলাভের চরমক্ষণে সঞ্জীবনী বিদ্যা ও দেবযানী প্রার্থিনী রূপে সমাগত। কি বলছে? আজ মোরা দোহে একদিনে আসিয়াছি ধরা দিতে, লহ সখা চিনে যারে চাও। বল যদি সরল সাহসে বিদ্যায় নাহিক সুখ, নাহি সুখ যশে। দেবযানী তুমি শুধু সিদ্ধি মূর্তিমতী, তোমারই করিনু বরণ নাহি ক্ষতি, নাহি কোনো লজ্জা তাহে। রমণীর মন সহস্র বর্ষেরই সখা সাধনার ধন। দেবযানী বলল, কচ তাহাকে খুশি করে পিতার কাছে বিদ্যালাভ করবার উপায় খুঁজেছিল। দীর্ঘকাল ধরে সে দেবযানীকে প্রতারণা করেছে। কচ কিন্তু বলল সে প্রতারণা করেনি। কি বলল? আর ভালোবাসি কিনা আজ সে তর্কে কি ফল, আমার যা আছে কাজ সে আমি সাধিব। স্বর্গ আর স্বর্গ বলে যদি মনে নাহি লাগে, দূর বনতলে যদি ঘুরে মোড়ে চিত্ত বিদ্ধ মৃগসম, চিরতৃষ্ণা লেগে থাকে দগ্ধ প্রাণী মম। সর্বকার্য মাঝে তবু চলে যেতে হবে সুখশূন্য সেই স্বর্গধামে। এই যে কথাটি, তার মধ্যে কিন্তু কচ বুঝিয়ে দিল যে তার স্বর্গে যাবে ঠিকই, সে কর্তব্য পালন করবে, তার মন কিন্তু পড়ে থাকবে মর্তে সেই দেবযানীর চারপাশের যে প্রকৃতি, সেই প্রকৃতির মধ্যে। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ, সুপ্রভাত অনুশ্রী, অরুণিমা বলছি। হ্যাঁ বলো। তো ভীষণই ভালো লাগছে, সে তো প্রতিদিনই লাগে। তবে আজকের যে বিষয়টা বিদায় অভিশাপ, মানে এটা খুব একটা চর্চিত নয়, কিন্তু মানে অল্প শ্রুতই, খুব একটা বেশি আলোচনা হয়তো হয় না এটা নিয়ে, কিন্তু এত সুন্দরভাবে তার মানে বিশ্লেষণটা করলে তুমি আজকে অনুষ্ঠানে, এটা মানে সত্যিই খুব ভালো লাগলো। আর শুভময়দার গান তো মানে সবসময়ই ভালো লাগে, অন্য মানে আলাদা করে বলার কিছু ব্যাপার নয়। মানে বিষয়টা সত্যি এটা খুব অল্প শ্রুত, খুব ভালোভাবে এই যে কাব্যনাট্য বা নাটকগুলো নিয়ে যে আলোচনা করছে, এটা মানে খুব সুন্দর একটা প্রয়াস হচ্ছে আর কি। তবে একটা অনুরোধ আছে তনুশ্রীদি, কোনোদিন সম্ভব হলে রাজা নাটকটা একটু আলোচনা করবে? করতেই পারি। দেখছি হ্যাঁ আমি হ্যাঁ একটু হ্যাঁ, ওটা সাজিয়ে নিই। আমার মনে হয় আলোচনা হয়নি, তবে খুব মানে যদি আলোচনা করো রাজা নাটকটা খুব ভালো লাগবে। একদম যেন করবো। আজকে যেমন বিদায় অভিশাপটা খুব ভালো লাগলো অনুষ্ঠানটা, আলোচনাটা। আমার করতে কোনো আপত্তি নেই। আমাকে দিন 15 সময় দাও, একটু পড়ে নিই, একটু তৈরি হয়ে নিই। একটা বিষয় নিয়ে কাজ করতে গেলে, এটা নিয়ে যে বিদায় অভিশাপ নিয়ে যে কাজ করবো, এটা আমাকে ভাবতে হয়েছে প্রায় 3 সপ্তাহ 4 সপ্তাহ ধরে যে এটা নিয়ে কাজ করব। তো একটু আমাকে সময় দাও, আমি নিশ্চয়ই করব। আচ্ছা শুভময়, একটু গানে যাই।
হেলা ফেলা সারা বেলা, এই কি খেলা আপন সনে, হেলা ফেলা সারা বেলা, এই কি খেলা আপন সনে, হেলা ফেলা সারা বেলা, এই বাতাসে ফুলের বাসে মুখখানি কার পড়ে মনে, হেলা ফেলা সারা বেলা। আখির কাছে বেড়ায় ভাসি, কে জানে গো কাহার হাসি, আখির কাছে বেড়ায় ভাসি, কে জানে গো কাহার হাসি, দুটি ফোঁটা নয়ন সলিল রেখে যায় এই নয়ন কোণে, হেলা ফেলা সারা বেলা, এই কি খেলা আপন সনে, হেলা ফেলা সারা বেলা। কোন ছায়াতে কোন উদাসী দূরে বাজায় অলস বাঁশি, মনে হয় কার মনের বেদন কেঁদে বেড়ায় বাঁশির গানে, সারাদিন গাঁথি গান কারে চাহে গাহে প্রাণ, সারাদিন গাঁথি গান কারে চাহে গাহে প্রাণ, তরু তলে ছায়ার মতন বসে আছি ফুলো বনে, হেলা ফেলা সারা বেলা, এই কি খেলা আপন সনে, হেলা ফেলা সারা বেলা। প্রেমাতুর দেবযানী কচের এই ত্যাগ, এই যে কচ বলল যে স্বর্গে গিয়ে তার মন পড়ে থাকবে এখানে, এই ত্যাগের মহিমা কিন্তু সে বুঝতে পারল না। তার কুলিশ কঠোর নারীচিত্তে ত্যাগের তো কোনো জায়গাই নেই, ক্ষমার কোনো স্থানই নেই। প্রস্থাননিষ্ঠ কচকে সে এই বলে অভিশাপ দিল যে সে সঞ্জীবনী বিদ্যা কেবল শেখাতে পারবে, নিজে কেন কখনো প্রয়োগ করতে সমর্থ হবে না। কিন্তু দেখা গেল প্রেম তপস্বী কচ অনায়াসে বিদায় মুহূর্তের সমস্ত গ্লানিকে মুছে দিয়ে দেবযানীকে আশীর্বাদ করল। কি বলল? আমি বর দিনু দেবী, তুমি সুখী হবে, ভুলে যাবে সর্বগ্লানি বিপুল গৌরবে। দেবযানী সুখী, তার সহস্র স্মৃতির কাঁটার উপরে আশীর্বাদের তীর ঝরে পড়ল, আর হতভাগ্য কচ অন্তরে নিদারুণ ব্যর্থতা এবং বাইরের সার্থক সিদ্ধি বহন করে প্রতীক্ষমান স্বর্গলোকে ফিরে চলল। নিজেকে ছাড়া আর সকলকেই সঞ্জীবিত করিবার ক্ষমতা আজ সে লাভ করেছে। প্রাণকে সঞ্জীবিত করবার বিদ্যা সে শিখেছে বটে, কিন্তু সহৃদয়কে সঞ্জীবিত করবার বিদ্যা সে শিখতে পারল কই। দৈত্যরা বহুবার তাকে বধ করেছে। দেবযানীর আগ্রহে দৈত্যগুরু প্রত্যেকবার কচকে জীবিত করে তুলেছেন, কিন্তু অদৃষ্টের পরিহাস এই যে আজ বিদায়ের সময় সে অন্তরে মূর্ছিত হৃদয়কে বহন করে প্রস্থান করতে বাধ্য হলো। তার আয়ত্ত বিদ্যায় তার সঞ্জীবিত হবার নয়। যে পরম স্পর্শে তার হৃদয় সঞ্জীবিত হতে পারত, কর্তব্যের অনুরোধে পৌরুষকর্মী কচ স্বেচ্ছায় তাকে পরিত্যাগ করে চলে গেল। এই ছিল বিদায় অভিশাপ কাব্য নাটকটির মূল বিষয়বস্তু, যেখানে পুরুষের ভেতরের যে প্রেমকে পুরুষ কর্তব্যের কঠোর আবরণের মধ্যে আটকে রাখতে পারে,
এই কবিতার মধ্যে রবীন্দ্রনাথ সেটিকে তুলে ধরেছিলেন। যদি সময় থাকে আজকে আমি এবারে তার নিজের সমালোচনায় আমি যাব। তিনি পঞ্চভূত, কবির পঞ্চভূত প্রবন্ধে কাব্যের তাৎপর্যে এই বিদায় অভিশাপের তিনি কিন্তু সমালোচনা বা প্রত্যালোচনা বলবো, সমালোচনা না বলে প্রত্যালোচনা করেছিলেন। তো আমি আসবো যদি সময় থাকে তোমার গানের হাত ধরে। তোমার গীতি জাগালো স্মৃতি নয়ন ছলো ছলিয়া বাদল শেষে করুণ হেসে যেন চামেলি কলিয়া তোমার গীতি জাগালো স্মৃতি নয়ন ছলো ছলিয়া সজল ঘন মেঘের ছায়ে মৃদু সুবাস দিল বিছায়ে সজল ঘন মেঘের ছায়ে মৃদু সুবাস দিল বিছায়ে না দেখা কোন পরশ ঘায়ে পড়িছে টল টলিয়া তোমার গীতি জাগালো স্মৃতি নয়ন ছলো ছলিয়া তোমার বাণী স্মরণ খানি আজি বাদল পবনে নিশীথে বাড়ি পতন সম ধ্বনিছে মম শ্রবণে আজি বাদল পবনে তোমার বাণী স্মরণ খানি আজি বাদল পবনে নিশীথে বাড়ি পতন সম ধ্বনিছে মম শ্রবণে আজি বাদল পবনে সে বাণী যেন গানেতে লেখা দিতেছে আঁকি সুরের রেখা সে বাণী যেন গানেতে লেখা দিতেছে আঁকি সুরের রেখা যে পথ দিয়ে তোমারি প্রিয়ে চরণ গেল চলিয়া তোমার গীতি জাগালো স্মৃতি নয়ন ছলো ছলিয়া বাদল শেষে করুণ হেসে যেন চামেলি কলিয়া তোমার গীতি জাগালো স্মৃতি নয়ন ছলো ছলিয়া। আজকে না আমার আর হাতে সময় নেই যে আমি কবির পঞ্চভূতের থেকে কথা বলবো, একদম অনুষ্ঠানের শেষ গানে পৌঁছে গেছি। খুব ভালো থেকো শুভময়, সুরক্ষিত থেকো,
সুস্থ থেকো। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। আমাদের এই সপ্তাহ রবীন্দ্রনাথের কাব্য নাটক নিয়ে শুরু করলাম। এরপরে কথা এবং কাহিনীতে পথ চলবো আমরা। এই সপ্তাহটা থাকবেন আমাদের সঙ্গে। আগামীকালও ঠিক এরকমই একটি বিষয় নিয়ে পথ চলবো। তোমার শেষ গান শুনতে শুনতে বিদায় নেব। রুদন ভরা এ বসন্ত সখী কখনো আসেনি বুঝি আগে। রুদন ভরা এ বসন্ত মোর বিরহ বেদনা রাঙালো। কিংসু করোক্তি মোরাগে রুদন ভরা এ বসন্ত। কুঞ্জদারে বনমল্লিকা সেজেছে পড়িয়া নবপত্রালিকা। কুঞ্জদারে বনমল্লিকা সেজেছে পড়িয়া নবপত্রালিকা। সারাদিন রজনী অনিমিখা কার পথ চেয়ে জাগে। রুদন ভরা এ বসন্ত। দক্ষিণ সমীরে দূর গগনে একেলা বিরোহী গাহে বুঝি গো। দক্ষিণ সমীরে দূর গগনে কুঞ্জ বনে মোর মুকুল যত। কুঞ্জ বনে মোর মুকুল যত আবরণ বন্ধন ছিঁড়িতে চাহে। দক্ষিণ সমীরে দূর গগনে আমি প্রাণের রুদ্ধ দ্বারে ব্যাকুল করহানি বারে বারে। আমি প্রাণের রুদ্ধ দ্বারে ব্যাকুল করহানি বারে বারে। দেওয়া হলো না যে আপনারে এই ব্যথা মনে লাগে। রুদন ভরা এ বসন্ত সখী কখনো আসেনি বুঝিয়া গে। রুদন ভরা এ বসন্ত।